16 ডিসেম্বর আমাদের আনন্দের সময় বহুদিন পরে এলাকা আসলাম। আপনারা ভালো আছেন? যাও, আসলে এখানে সাউন্ডের যে অবস্থা, আর পিছনে ঢোল তবলাও নাই যে গান গাইবো, গান গাওয়ার মতো কিছু রাখে নাই এখানে। আজকে হলো এটা উড়াদুড়া শো। উড়াদুড়া শো বুঝেননি? মানে দৌড়ের রূপে শেষ করি হেলা। এটার নাম হলো দৌড়ের রূপে শেষ করি হেলা। তো যাক, অনেক জায়গায় আমি অনুষ্ঠানে গেছি। আজকে যে গেলাম কিনা আমার উপস্থাপনা করবো কে? ও আছে, কোনো অভাব নাই। আমি দেখি এক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, উপস্থাপক নাই। শিল্পী এলাম আমি আর নকুল কুমার বিশ্বাস। কই ভাই উপস্থাপক কই? ওর নাই, টিয়া দিয়ে উঠে শুরু করে দেন। টিয়া দিয়ে উঠে বেলে শুরু করে দিতেন। এটা কোনো কথা হইলো? হাতাল্লা কথা কন। ইয়ার পরে এক ফোলা আইতো, ভাই ভাই উপস্থাপনা কারে কয়? আমার একবার দিয়ে দেখেন, আমি পারবো। পারবি তো? প্রথম নকুল কুমার স্টেজে উঠবো, তার উপস্থাপনার স্টাইল শুনেন। নকুল কুমার এভাবে রেডি হয়েছে, নাম কইলে উঠবো, ছেলেটা উপস্থাপনা করতেছে। ভাই সব দেখতে খাড়ো, হেভি গান গায়, ইত্যাদিতে গান গায়, ফাটাফাটি গান গায়, দারুণ গান গায়, পালা গান গায়। নকুল কুমার খালি এরকম করতেছে, কিন্তু নাম কয় না। এত টাইটেলের কি দরকার? নাম কয় না। হেভি গান গায়, দারুণ গান গায়, পালা গান গায়। খুশির ঠেলা এত শিল্পীর নামে ভুলে গেছে, নাম আর কয় না, খালি কয় ভালো গান গায়, দেখতে খাড়ো। এটা খাড়ো হলে তোর সমস্যা কি? আর নকুল কুমার কি করছে? সামনে আইছে, তুই সব তোর উপস্থাপনা করতে হচ্ছে না, তুই মনে খুশির ঠেলার নাম ভুলে গেছ, অবস্থার নাম ভুলে গেছি। পরে নকুল কুমার ভোলা দেই কয়, ভাই সব একটু আইছে, একটু আইছে, বেটার নাম একটু আইছে, সুন্দর একটা নাম নকুল কুমার বিশ্বাস, একটু আইছে। আজকে আমি বললাম আমার উপস্থাপনা কে করবে? অসুবিধা নেই, উপস্থাপক আছে। তো ওই দিন ওই ফুলা আমার উপস্থাপনা করছে কিভাবে? আগে এদিকে তুই নকুল কুমারের নাম যেভাবে কইছ, আমার নামটা আরো পেছানো নাম। ঠিকমতো কবি কবস্থান, আপনি কত সিনেমা ছোটকাল থেকে আপনার নাটক সব দেখছি, আপনার নাম ঠিকমতো কবি। আমি ঠিকমতো কবিতা কমু, সেই স্টেজ উঠে আমার উপস্থাপনা করতেছে। ভাই সব, ভাই সব ৬৮,০০০ গ্রাম বাংলার সেই কুখ্যাত কৌতুক অভিনেতা, বলে কুখ্যাত। এ ভাই কুখ্যাত মানুষে টাকা দেয় না, কারো করে খুন করলে, মার্ডার করলে কুখ্যাত খুনি, কুখ্যাত টাকা দেয়। আরে প্রখ্যাত জায়গা কুখ্যাত। তখন আগে কইতেছে আরমদাদা আমার নাম ভুলে গেছে, নিজ্ঞাত আমার নাম ঠিক মতো কইতে হইতো না। এতে আরো প্রখ্যাত জায়গায় কুখ্যাত কইতেছে। এর পরে কইতেছে সেই শিল্পী, সেই অভিনেতা, সেই অভিনেতা যাকে রীতিমতো আমরা বাংলাদেশ রেডিওর ভিতরে দেখা যায়, রেডিওর ভিতরে দেখা যায়, শুনছেন? আরো বেলে রেডিওর ভিতরে দেওয়া যায়। সারা জীবন গান করলাম সিনেমার পর্দায়, টেলিভিশনে এত করে রেডিওর ভিতরে দেওয়া যায়। আজকে সর্বনাশ, আরে কয় রেডিওর ভিতরে দেওয়া যায়, এত উপস্থাপনা তো ঠিক না। ইয়ার পরে কইতেছে সেই শিল্পী, হ্যান্ডেল বাজতেছে এভাবে কয়, সেই শিল্পী হারুন, হারুন, হারুন। আগে তো অর্ধেক মনে আছে, বাকিদের ঘুরতে গেলে উড়ি যায়, উড়ি গেছে। এটা আরে দেয় কি কর, এই তো আইছে হারুন প্যাসেঞ্জার, আই বেলে প্যাসেঞ্জার তাকে করিয়েছি প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারে বানানো হয়েছে প্যাসেঞ্জার। তো সাধারণ ভাই উপস্থাপনা করছে, উনি আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে আনছে। অনেক পরিশ্রম করে লোকটা, অনেকবার চেষ্টা করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এই লোকটা আমার মনে হয় জীবনে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য নিজের যে সম্পদ আছে অর্ধেক বিক্রি করে আনছে। অনেক জায়গায় পারমিশন পায় নাই। গত আওয়ামী লীগের সরকারের সময় তার অনেক প্রোগ্রাম আদা আদি হইয়া আদা আদি আর হয় নাই, তার সব লস গেছে, সব লস গেছে। এই মাঠে প্রোগ্রাম করার কথা গত আওয়ামী লীগের সময় প্রোগ্রাম করতে আর না, কারণ প্রোগ্রাম কেমনে করবো ভাই? এতে টিয়া চায়, এতে টিয়া চায়, এতে টিয়া চায়, এতে টিয়া চায়, 14 দলে টিয়া চায়। এত জনের টিয়া দিয়ে প্রোগ্রাম করা সম্ভব না। তো এখন যাক, এটা টিয়ার খেলাটা একটু কমে গেছে। বেচারা আজকে সাহস করি আমাকেও আনছে, ওনার জন্য একটা জোরসোরে হাততালি দেন। চলেন, আমি ওই যে আমি খেয়াল আসেনি গরুর দুধ কিভাবে তুয়ায় তুয়ায় বিক্রি করছিলাম, খেয়াল আছে? আমি চিকন আলী ভাতলা খান, এই যে গরুর দুধ ঢাকা শহরে অরিজিনাল দুধ গাভী লইয়া তুয়ায় তুয়ায় বিক্রি করছিলাম, মনে আসেনি? চলেন ওই গানটা দিয়ে শুরু করি। রে